আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সারোয়ার ইসলাম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ট্রোক সম্পর্কে আমরা ডিটেইলস দেখব। চলুন শুরু করা যাক। এখানে আমি আগে থেকেই ডিফারেন্ট কিছু স্ট্রোক সাজিয়ে রেখেছি। সো আমরা এক এক করে সবগুলোই শিখব। তো শুরুতেই দেখে নিচ্ছি আমাদের স্ট্রোক কোথায় কোথায় রয়েছে। তো লেফট সাইডে আমাদের এখানে স্ট্রোক রয়েছে। এটি হচ্ছে আমাদের স্ট্রোক এবং এটি হচ্ছে আমাদের ফিল। তো আমি স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোক অ্যাক্টিভেট হবে, অর্থাৎ স্ট্রোক সিলেক্ট হবে, এবং ফিলে ক্লিক করলে ফিল সিলেক্ট হবে। এবং উপরের এইখানে উপরের দিকে লেফট সাইডে স্ট্রোক প্যানেল, এখানে স্ট্রোকে ক্লিক করলে আমাদের স্ট্রোকের অপশনগুলো বের হয়ে আসবে। আরেকটি হচ্ছে উইন্ডো ট্যাবে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে স্ট্রোক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলেও সেম অপশনটি ওপেন হবে। তো এখানে আমরা চাইলে যে ড্রাগ করে আমরা অপশনটা যে কোনো জায়গায় মুভ করে নিতে পারি। মেনুটাকে আমরা সহজভাবে ব্যবহার করার জন্য যে কোনো জায়গায় মুভ করে নিতে পারি। আচ্ছা, তো শুরু থেকে আমরা যেহেতু দেখবো, তো আমরা প্রথমে ফিল অ্যান্ড স্ট্রোক সম্পর্কে একটু কথা বলি। সো এখানে আমরা শুধু স্ট্রোক কালার দেখতে পাচ্ছি। সো এখানে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো দুটি কালার রয়েছে, একটা হচ্ছে ফিল কালার এবং এটি হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোক কালারটা হচ্ছে আমাদের বর্ডারে যে কালারটা বা আউটলাইনে যে কালারটা, সেটাকে আমরা বলি স্ট্রোক কালার। সো এই বর্ডারের কালার, এটি হচ্ছে আমাদের স্ট্রোক। তো এটিকে আমরা কম বেশি করতে পারবো, বিভিন্ন শেপে নিতে পারবো, রাউন্ড করতে পারবো। এগুলো আমরা ধীরে ধীরে নেক্সট স্টেপে আমরা দেখতেছি। তো এখানে যেটা বোঝার জন্য আমি বলতেছি সেটা হচ্ছে আমাদের দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ফিলটা হচ্ছে আমাদের ভিতরে এই কালারটা, বাইরে যে বর্ডার কালার সেটি হচ্ছে আমাদের স্ট্রোক। তো সিম্পলি আমি যদি এখানে আসি, লেফট সাইডে এখানে ফিল অ্যাক্টিভেট রয়েছে, ফিলে ক্লিক করা আছে, এবং এখানে যদি নিচে ক্লিক করি তাহলে দেখাচ্ছে আমাদের কালো বর্ডারটা সামনে আসছে, অর্থাৎ স্ট্রোক অ্যাক্টিভেট রয়েছে এখন। এখন যদি আমি নান করে দিই, এখানে নান একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের স্ট্রোকটা উঠে গেছে, নেই। এগেইন যদি আমি এটাতে ডবল ক্লিক করি তাহলে একটা প্যানেল চলে আসে আমাদের, কালার পিকার প্যানেল। এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি আমাদের। সো এখানে রয়েছে হিউ, আমরা হিউ সম্পর্কে পরে জানবো আর ডিটেইলস জানবো। তো আমি এখান থেকে আপাতত একটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ এরকম একটা ডার্ক কালার দিয়ে দিলাম। তো এখনো স্ট্রোক চলে আসছে কিন্তু স্ট্রোকের সাইজটা অনেক কম, তো এখান থেকে স্ট্রোকের সাইজটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, তো এটি হচ্ছে আমাদের স্ট্রোক। এখন যদি ফিলটা নান করে দিতে চাই বা চেঞ্জ করতে চাই কালার, সেটার জন্য আমার হচ্ছে শেপটা সিলেক্ট করে আমার এখানে ফিলে চলে যেতে হবে। ফিলে ক্লিক করলাম, এখন আমাদের ফিলটা অ্যাক্টিভেট হয়ে গেল। তো এখন যদি আমি নান করে দিই, দেখা যাচ্ছে ফিলটা হারিয়ে গেল, অর্থাৎ এখন ফিল নেই, এখন শুধু স্ট্রোক রয়েছে। সো এই শেপে ক্লিক করে আমরা ফিল কালারে ডবল ক্লিক যদি করি, করে একটা ফিল কালার চেঞ্জ করে দিতে পারি। সো ফিল কালারটা হচ্ছে আমাদের ভিতরের কালার এবং স্ট্রোক কালারটা হচ্ছে আমাদের বর্ডার কালার। সো দেন আসি আমরা স্ট্রোক অনলি, অর্থাৎ স্ট্রোক অনলি বলতে এখানে শুধুমাত্র স্ট্রোক থাকবে, ফিল থাকবে না। দেখা যাচ্ছে এখানে ফিল কালারটা নান করে দেওয়া আছে। সো যার কারণে এখানে কোনো ভিতরে কোনো কালার নেই, বাইরে শুধু স্ট্রোকটা রয়েছে, ভিতরে কোনো ফিল নেই। যদি আমরা এখানে ক্লিক করে ড্রাগ করি তাহলে এটা মুভ হবে না, বিকজ এখানে কিছুই নেই, এটা হচ্ছে পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। সো দেন আসি ফিল অনলি। সো এখানে দেখা যাচ্ছে শুধু একটা কালার রয়েছে, এখানে দেখা যাচ্ছে স্ট্রোকটা আমাদের নান করে দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনো স্ট্রোক নেই, শুধু ফিল আছে। তো আমরা যে এখানে যতগুলো স্কোয়ার শেপ নিয়েছি সবগুলোই একই সাইজের। সো এইটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সবগুলোই একই সাইজের শেপ, বাট ডিফারেন্ট দেখা যাচ্ছে কারণ বিভিন্ন ধরনের স্ট্রোক অ্যাপ্লাই করা হয়েছে এগুলোতে। সো আমরা এটা ক্লিয়ার হইলাম যে হচ্ছে ফিল এবং স্ট্রোক, এটি হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক, এটি হচ্ছে শুধুমাত্র স্ট্রোক এবং এটি হচ্ছে অনলি ফিল। দেন আমরা কিছু জয়েন দেখব। এটি হচ্ছে আমাদের, যদি ক্লিক করি, এটি হচ্ছে আমাদের মিটার জয়েন। সো মিটার জয়েনটা কি, আমি যদি এখানে কর্নারে আসি, আমি যদি শেপটাতে ক্লিক করে দেন মেনুটাতে চলে আসি, মেনুটাতে চলে আসে এখানে একটা অপশন দেখব কর্নার। এটা হচ্ছে আমাদের সবগুলো কর্নার হচ্ছে স্কোয়ার শেপের মতো, এখানে কোনো কার্ভ নেই, একদম স্কোয়ার শেপের মতো। সো এটি হচ্ছে আমাদের মিটার জয়েন, এটা নর্মালি ডিফল্ট যে জয়েনটা থাকে সেটি হচ্ছে আমাদের মিটার জয়েন। দেন আমরা আসি রাউন্ড জয়েন। রাউন্ড জয়েনটা হচ্ছে একটু কার্ভ থাকবে, ছোট্ট একটু কার্ভ থাকবে। এটি হচ্ছে আমি যদি রাউন্ড জয়েনটাকে একটু এখানে দেখাই দিচ্ছি, মিটার জয়েনে অ্যাপ্লাই করে দেখা যাচ্ছি, ক্লিক করলাম, দেন এইখানে হচ্ছে আমাদের মিটার জয়েন, এখানে ক্লিক করলে একটু সিম্পলি রাউন্ড হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের রাউন্ড জয়েন, আর নর্মালি এটা ছিল আমাদের ডিফল্ট মিটার জয়েন।
সো এখানে রাউন্ড জয়েন্টটাই দেওয়া আছে এখানে, যদি আমরা ক্লিক করে দেখা যাচ্ছে এই যে রাউন্ড জয়েন্টটাই ক্লিক করা আছে, যার কারণে একটা রাউন্ড হয়ে গেছে। সো এটি হচ্ছে বেভেল জয়েন্ট, আমাদের এটি সিলেক্ট করা রয়েছে এরকম, এইভাবে আর কি রাউন্ড শেপের সাইডটা এরকম হয়ে যাবে। আচ্ছা, দেন রয়েছে ড্যাশ লাইন। সো ড্যাশ লাইনটা আমরা কিভাবে নিব সেটা একটা প্রশ্ন। সো ড্যাশ লাইন আমরা কিভাবে আমি দেখে দিচ্ছি। আমি এখানে ক্লিক করে একটা রেক্টাঙ্গেল নিচ্ছি। সো একটি রেক্টাঙ্গেল দিলাম। আচ্ছা, একটা 8 স্ট্রোক নিচ্ছি আমি। তো এখানে দেখা যাচ্ছে একটা শুধুমাত্র স্ট্রোক লাইন আসছে। তো আমরা স্ট্রোক লাইনটাকে কিভাবে ড্যাশ লাইনে কনভার্ট করব সেটা আমরা দেখি। তো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের স্ট্রোক প্যানেলে এসে আমরা দেখব ড্যাশ লাইন একটা অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে একটা ড্যাশ লাইন চলে আসছে। তো এখানে যেহেতু আমরা 8 স্ট্রোক নিয়েছি, আমি চাচ্ছি এখানে একটু বড় করে দিতে। তো আমি এখান থেকে নিচ্ছি 15 এবং গ্যাপ হবে আমাদের 4, ড্যাশ আমি চাচ্ছি 15ই নিচ্ছি। দেন এগেইন 4 দিচ্ছি গ্যাপ, এভাবে দিলাম। যদি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ড্যাশ লাইন হয়ে গেছে। তো এখানে আরেকটা ব্যাপার রয়েছে, এখানে দেখা যাচ্ছে একটু ফিনিশিংটা ভালোভাবে হয় নাই। তো এটার জন্য আমরা যদি এই অপশনটাতে সিলেক্ট করি অ্যালাইন ড্যাশ কর্নার, তো তাহলে দেখা যাচ্ছে ফিনিশিংটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে, সবগুলোতে সুন্দর হয়েছে। সো দেন আসলো আমাদের ডটেড লাইন। তো হোয়াট ইজ ডটেড লাইন? ডটেড লাইন বলতে হচ্ছে ডট ডট যে আমরা ইউজ করি সেটা হচ্ছে ডটেড লাইন। ডটেড লাইনের ব্যাপারটা হচ্ছে অনেক সহজ, আমরা দেখা দিচ্ছি কিভাবে ডটেড লাইন তৈরি করতে হয়। তো আমি আরেকটি স্কোয়ার শেপ নিচ্ছি। এখানে যদি আমি ড্যাশ লাইনটা অন করে দিই, এখানে কিন্তু ড্যাশ হয়েছে, ডট হয় নাই। ড্যাশ হচ্ছে লম্বা লম্বা, বা ডট হচ্ছে একদম স্কোয়ার, এটা হচ্ছে ড্যাশ। তো ড্যাশ নেওয়ার নিয়মটা হচ্ছে আমি যতটুকু স্ট্রোক নিব, সাপোজ আমি স্ট্রোক নিলাম 5, তাহলে আমাদের এখানে ড্যাশও নিতে হবে 5, ড্যাশও 5 নিচ্ছি। ওকে, তাহলে আমাদের ডটেড লাইন চলে আসবে। সো মেক শিওর যে আমরা যে স্ট্রোক নিব সেই পরিমাণ ড্যাশ নিব। যদি আমি স্ট্রোক এখানে 1 নিতাম, 1 নিয়েছি স্ট্রোক, দুঃখিত, সিলেক্ট করে এখান থেকে আমি 1 করে দিচ্ছি। সো এখন কিন্তু আমাদের ড্যাশ হয়ে গেছে, লম্বা লম্বা হয়ে গেছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ড্যাশ লাইনটাও 1 নিতে হবে, সমান করতে হবে। সো এখানে 1 নিচ্ছি, এখানে 1 নিচ্ছি। সো এটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন ড্যাশ 1 সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে 1 ড্যাশ, দেন আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো দরকার নাই। আমাদের গ্যাপটাও নিচ্ছি 1। সো গ্যাপ 1 এবং ড্যাশ 1 দুটি 1 1 করে নিয়ে নিলাম এবং স্ট্রোকও 1। তাহলে দেখা যাচ্ছে এখানে ডটেড লাইন হয়ে গেছে। আমরা যদি দূর থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে। তো মেক শিওর আমরা যতটা স্ট্রোক নিব সেম ভ্যালুটা দিব আমরা ড্যাশে এবং গ্যাপে, তাহলে আমাদের ডটেড লাইন চলে আসবে। দেন রয়েছে ক্যাপস। সো ক্যাপস গুলো হচ্ছে আমরা যদি একটা লাইন নিই, সাপোজ একটা লাইন নিচ্ছি আমি ট্র্যাক করে, এখানে আমি ড্যাশ লাইনটা উঠাই দিচ্ছি, জাস্ট একটু মোটা করে নিচ্ছি। সো আমি সেম ভ্যালু হচ্ছে আরো কয়েকটা এখানে ড্যাশ লাইন নিয়ে রাখছি, সেম ভ্যালুতেই জাস্ট কপি করে নিচ্ছি অল্ট ক্লিক করে। তো এই যে তিনটা লাইন, এই তিনটাতে আবার তিনটা ক্যাপ দেখবো, বিভিন্ন ধরনের ক্যাপ আছে। তো প্রথমটাতে ডিফল্ট আমাদের কোনো ক্যাপ নাই, এখানে এটাকে বলা হচ্ছে বাট ক্যাপ। দেন রয়েছে রাউন্ড ক্যাপ, যদি আমি এটাতে সিলেক্ট করে রাউন্ড ক্যাপটা ক্লিক করে দিই তাহলে দেখা যাচ্ছে পাশে একটা রাউন্ড হয়ে গেছে দুই পাশে। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড ক্যাপ। আর মাঝখানে এটা তো আমাদের পাথ, এটা আমরা জানি, এটা আমরা আগে দেখেছি, এটা নিয়ে আমি আগে বলেছিলাম। এবং শেষে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি প্রজেক্টিং ক্যাপটা অন করে দিই তাহলে দেখা যাচ্ছে এটা পাথ থেকে একটু বেশি বেড়ে যাবে, এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। সো এই ছিল ক্যাপ। দেন রয়েছে আমাদের অ্যারো হেডস। সো অ্যারো গুলো আমরা কিভাবে বানাবো, তৈরি করব সেটা হচ্ছে এখানে আমরা বুঝতে পারবো অ্যারো হেডস এর মাধ্যমে। তো এটার জন্য ইলাস্ট্রেটর অনেক ইজি করে দিয়েছে। সাপোজ আমি যদি একটা লাইন নিই, সাপোজ এটা আমি কপি করে নিচ্ছি। ওকে, তো এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে অ্যারো হেডস রয়েছে দুটি, একটি হচ্ছে রাইট সাইডে, আমি যে শেপটা সিলেক্ট করে নিয়েছি তার রাইট সাইডে অ্যারো হবে। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারো রয়েছে। সাপোজ আমি একটি এই অ্যারোটি নিচ্ছি, ক্লিক করলাম, দেন এখানে একটা অ্যারো চলে আসছে। তো এখানে বড় দেখা যাচ্ছে, এখানে স্কেল রয়েছে, এখানে 100%, এখানে আমরা যদি কমাই দিই, ক্লিক করে ধরি, তাহলে এখানে কমানো যাবে। এই আমি যদি লেফট সাইডে দিতে চাই, এখানে লেফট সাইডে রয়েছে অ্যারো হেড,
তো আমি লেফট সাইডে ডিফারেন্ট একটা অ্যারো দিচ্ছি, সাপোজ এটি দিলাম। তো এটি অনেক বড় হয়ে গেছে, এটি আমি কমা দিচ্ছি। ওকে, তো এখানে আরেকটা অপশন রয়েছে অ্যালাইনের অপশন। এখান থেকে বড় হবে, অর্থাৎ আমাদের পাথের বাইরে চলে যাবে দুটি, আরেকটা হচ্ছে পাথের ভিতরে চলে আসবে অ্যারোগুলো। সো যেভাবে ইচ্ছা আমরা রাখতে পারি। সো এগুলো আমাদের বিভিন্ন বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারবো। সো এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আর সেটা আমি দেখাই দিচ্ছি। সাপোজ আমি আরেকটা লাইন নিচ্ছি, এখান থেকে ড্র্যাগ করে কপি করে নিচ্ছি, দেন এটা সিলেক্ট করে এখানে রয়েছে প্রোফাইল, এখানে অনেকগুলো রয়েছে। আমি যদি এটা ইউজ করি, দেখা যাচ্ছে লেফট সাইডটা অনেক মোটা হয়ে গেছে, রাইট সাইডটা অনেক চিকন হয়ে গেছে। তো এটা যদি সিলেক্ট করে নিয়ে, এখানে অনেকগুলো অপশন রয়েছে বিভিন্ন ধরনের, এটা অপশন আমরা এভাবে নিতে পারি, নিয়ে আমরা ইউজ করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট অপশন এখানে রয়েছে, প্রোফাইল রয়েছে। তো আমরা স্ট্রোক বাড়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্লাই হবে। অলরাইট, সো এভাবে আমরা স্ট্রোক ইউজ করতে পারি, আরো বিভিন্ন ধরনের স্ট্রোক ইউজ করতে পারি। সো এগুলো আমরা যখন প্রজেক্ট করব, বিভিন্ন ডিজাইন তৈরি করব, তখন আমরা আরো ডিটেইলস জানতে পারবো। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ আমরা যদি একটা রোটেটিং সাইন তৈরি করে দেখি একটা অ্যারোর সাহায্যে, সেটা কিভাবে করবো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি এখানে। সো আমি এখান থেকে একটা সার্কেল নিয়ে নিলাম, দেন সার্কেলে হচ্ছে আমি এখান থেকে পাথ ইরেজার টুলের মাধ্যমে এখানে কিছুটা অংশ আমি কেটে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এই যে সার্কেলটা রয়েছে, এখানে আমি একটা অ্যারো দিয়ে দিব, অর্থাৎ একটা ডিরেকশন দিয়ে দিব, এখানে যে রাউন্ড হয়ে গেছে বা রোটেটিং একটা সিম্বল বলে এটাকে। তো এটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে একটা তীর সাইন দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ছোট করে নিলাম, ড্রাগ ক্লিক করে রেখেছি। এটাকে চাইলে আমি একটু বড় করে দিতে পারি, এখান থেকে অ্যালাইন করে, অথবা ছোট করে দিতে পারি। সো এটা হয়ে গেল আমাদের একটা রোটেটিং সিম্বল। তো সিমিলারলি আমি এটাকে ক্লিক করে ড্রাগ করে উল্টো দিকে নিয়ে দিতে পারি। সো এগুলো আমরা জানি, শিখেছিলাম আগে। তো এভাবে বিভিন্ন ধরনের স্ট্রোক ইউজ করা যায়। আমরা নেক্সটে আরো অনেকগুলো টিউটোরিয়াল আসবে আমাদের, তো ওগুলোতে স্ট্রোক নিয়ে আরো আলোচনা করব। যখন আমরা প্রজেক্ট করব, বিভিন্ন ডিজাইন করব, তখন আরো আমরা স্ট্রোক সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই হচ্ছে প্র্যাকটিসের উপর। আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি বুঝতে পারবো, তত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো মেক শিওর প্র্যাকটিসটা যেন ঠিক মতো করা হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।